যদি কোনো স্টুডেন্ট ফ্যাট ক্যাবে থাকার পরেও কোনো প্রতিষ্ঠান কোনো স্টুডেন্ট সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, ইনশাল্লাহ ফ্যাট ক্যাব সেই স্টুডেন্টের পাশে দাঁড়িয়ে, সেই অভিভাবক পাশে দাঁড়িয়ে তার এই সমস্যার সমাধানের জন্য সর্বোত্তক চেষ্টা করবে। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি কোনো স্টুডেন্ট চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে অবশ্যই সেই প্রতিষ্ঠানের নিবন্ধন আছে কিনা এবং সেই প্রতিষ্ঠান ফ্যাট ক্যাবের মেম্বার কিনা সেই ব্যাপারটি আপনারা বিবেচনায় নেবেন। যদি কোনো স্টুডেন্ট ফ্যাট ক্যাবে থাকার পরেও কোনো প্রতিষ্ঠান কোনো স্টুডেন্ট সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, ইনশাল্লাহ ফ্যাট ক্যাব সেই স্টুডেন্টের পাশে দাঁড়িয়ে, সেই অভিভাবক পাশে দাঁড়িয়ে তার এই সমস্যার সমাধানের জন্য সর্বোত্তক চেষ্টা করবে এবং তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেসব সহযোগিতা বা তার ফাইন্যান্সিয়াল যে নিশ্চয়তা সেগুলো প্রদান করবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমি শুনে থাকি, আমার এই কনসালটেন্সি ক্ষেত্রে আমার বয়স হচ্ছে 20 বছর এবং আমি প্রথম বছর থেকে এই অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে আমি নিজেকে নিয়োজিত রেখেছি এবং আজকে আমি এটার নির্বাচিত প্রেসিডেন্ট। বিষয় হচ্ছে, যদি একজন স্টুডেন্ট টিউশন ফিসটা ব্যাংকের থ্রু দিয়ে স্টুডেন্ট ফাইল ওপেন করে ইউনিভার্সিটিতে প্রেরণ করে, ওই স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ বিদেশি ইউনিভার্সিটিগুলো যে টাকা অ্যাকসেপ্ট করে সেটা একটা রিফান্ড পলিসি থাকে। ওই পলিসির ভিতর দিয়ে যদি কোনো স্টুডেন্ট টিউশন ফিস পাঠায়, অবশ্যই তার টিউশন ফিস উইল বি রিফান্ডেড যদি কোনো কারণে ওই স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়। সো এই ব্যাপারটা আপনারা একটু স্টুডেন্টকে তুলে ধরবেন এবং তাদের অভিভাবকদের কাছে তুলে ধরবেন। দ্বিতীয়ত, লিখিত চুক্তি। সেফার আপনারা একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছেন বা স্টুডেন্ট একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে, ওই প্রতিষ্ঠান তাদের সাথে কোনো চুক্তি আছে কিনা যে ভিসা হলে আমাকে একটা সার্ভিস ফিস দিতে হবে, দিলে কত টাকা দিতে হবে, কতটুকু টিউশন ফিস পেমেন্ট করতে হবে, কত টাকা এমবেসি ফিস আছে, বা একটা স্বচ্ছ ধারণা জানে ওই স্টুডেন্ট শুরু থেকে একটা কন্ট্রাক্টের মাধ্যমে যাতে প্রণয়ন করে, সেক্ষেত্রে ওই স্টুডেন্টের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দ্রুততম, শুধু নামমাত্র মূল্যে বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ না করে নিজের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ কেরিয়ার পরিকল্পনা এবং গন্তব্য দেশের নীতিমালা বিবেচনা করে উপযুক্ত দেশ, উপযুক্ত বিশ্ববিদ্যালয়, উপযুক্ত শিক্ষা কর্মসূচি প্রণয়ন করাটা একদমই আছে, সেটা মিট করছেন না। সো আপনি কোনো এজেন্সিকে বিশ্বাস না করার আগে আপনি একাধিকবার এই ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করবেন। এই মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো এনশিওর করে দেন আপনারা কোনো এজেন্সির সাথে কাজ শুরু করবেন। আচ্ছা, সো এই পরামর্শগুলো আমাদের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের প্রতি থাকবে। বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদানের ক্ষেত্রে সুশাসন ও পেশাগত মান নিশ্চিত করতে ফ্যাট ক্যাব নিম্নোক্ত বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই খাতে আমরা ফ্যাট ক্যাব স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা করার নিরলস পরিশ্রম আমরা করে যাচ্ছি। সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণীত আচরণবিধি কঠোরভাবে আমরা অনুসরণ ও তদারক করে যাচ্ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক, নির্ভরযোগ্য ও যাচাই বাছাইকৃত তথ্য প্রদান করা ছাড়া কোনো তথ্য প্রদান করাকে আমরা নিষেধ করছি। সদস্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নিয়মিত মূল্যায়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠান করার নিমিত্তে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সরকার, বিশ্ববিদ্যালয়, বিদেশি দূতাবাস, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীদারদের সাথে জোরদার একটা সমন্বয় করে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। প্রতারণা ও যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সচেতনমূলক কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। প্রয়োজনে আইন প্রয়োগকারী ও আইন প্রণয়নকারী, নিয়ন্ত্রণকারী সংস্থাকে আমরা পূর্ণ সহযোগিতা প্রদান করে থাকি এবং অতীতেও করে যাব ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতেও আমরা এটা করে যাব। আমাদের এই রেস্ট অফ দ্য যে সরকারের প্রতি আমাদের ফ্যাট ক্যাবের যে বিনীত প্রস্তাবনাগুলো আছে, এগুলো আমি আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদককে আমি অনুরোধ করছি এটা উপস্থাপন করার জন্য আপনাদের সামনে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।